আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আসলে প্র্যাকটিসিং নিয়ে কথা বলছিলাম, কারণ আমি বাস্তবতা এরকম শিকার হয়েছি, তাই আমি এই ভিডিওটা করলাম। এটা দ্বিতীয় ভিডিও করতেছি এই কারণে আপনাদের কিছু বোঝার জন্য, যেটা বাস্তবতা লাইফ আমার, ওই জিনিসটা আমি শেয়ার করছি। যেহেতু আপনারা জানেন না আমার বাস্তবতা জিনিসটা কি, তো জানেন না বিধে আমি আপনাদেরকে জানালাম আপনারা সচেতন হওয়ার জন্য। আমার একটা মেয়েও ছিল, হওয়ার পরে আমার মেয়েটা অসুস্থ হয়েছে, আমি হসপিটালে ভর্তি ছিলাম, নিউমোনিয়া আসছিল। আসার পরে এই মেয়েটাকে চিকিৎসা করলো ডাক্তারে, 7টা ইঞ্জেকশন দেওয়া লাগবে 7 দিন। তখন হসপিটাল থেকে বলতেছে ইঞ্জেকশনগুলো আছে, এখান থেকে দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, ভালো কথা, দিচ্ছে। আমি তো নিশ্চিত আছি, যাক কোনো টেনশন নাই। হঠাৎ একদিন ইঞ্জেকশনটা নাই, তখন বলতেছে আমাকে এই ইঞ্জেকশনটা বাইরে থেকে নিয়ে আসেন। তখন আমি কী করলাম, বাইরে গেলাম, যাচাই করলাম। যাচাই করার পরে, যাচাই বলতে কি, এক দোকানে গেছি, যাওয়ার পরে উনি বলতেছে নাই, ওদিকে দেখেন। তো আরেকটা বড় দোকানে গেলাম, পাইলাম, যাক ভালো কথা। দেখলাম কত টাকা ভাইয়া, 350 টাকা। গায়ের রেট দেখলাম 550 টাকা। তো যাক ভালো কথা, আমি অনেকটা স্যাক্রিফাইস পেয়েছি, অনেকটা ডিস্টেন্স পেয়েছি টাকার অঙ্ক। তো আমি চিন্তা করলাম যে মানে ঠিক আছে, রেটটা ভালো। তো নিয়ে আসলাম, আসনে দিলাম। দেওয়ার পরে ইঞ্জেকশন করলো, ভালো কথা। আমার 7 দিন কোর্স শেষ আমার মেয়ের। তখন আমি দেখা যায় কি, আমাকে রিলিজ করে দিবে। রিলিজ করে দেওয়ার ক্ষেত্রে আমি ওনার সাথে হিসাবে গেলাম। হিসাব করতে গিয়ে দেখি, যেই 350 টাকাতে যে ইঞ্জেকশনটা আছি, ওনার গায়ের রেট 550। এই সেম 550 টাকা ইঞ্জেকশনটা হিসাব করে উনি 7টা ইঞ্জেকশন হিসাব করলো। 7 দিনের সব কিছু এভরিথিং মিলে অনেক টাকা আসছে। তাই আমি বললাম, দেখেন, এই যে ইঞ্জেকশনটা 7 দিনে 7টা ইঞ্জেকশন ছিল, 550 টাকা আপনি লিখলেন, এটা গায়ের রেট কত? 550 টাকা। তো আপনি গায়ের রেটে কীভাবে লাগালেন? কেন গায়ের রেট দেওয়া, এটা কোম্পানির রেট। আমি বললাম, গায়ের রেট দেওয়া আপনার লাগান, আমি তো এই ইঞ্জেকশনটা বাইরে থেকে নিয়ে আসলাম 350 টাকা করে, তাইলে আপনি এখানে 550 টাকা লাগালেন। কারণটা কি? আপনার কাছ থেকে আমরা আশা করব যে আপনি স্যাক্রিফাইস করবেন, আমাদেরকে রিজনেবল প্রাইসের ভিতরে আমাদেরকে ওষুধগুলো দিবেন, কিন্তু আপনারা দিয়ে আরও ডাকাতি করতেছেন। তো যাক, ওনার সাথে আমার তর্ক বিতর্ক হয় না, অত কথার ক্ষেত্রে আমি বললাম, দেখেন ভাইয়া, এটা তো ঠিক না। পরবর্তীতে যাক উনি আমাকে একটা ডিসকাউন্ট করলো, করার পরে যাক আমি ওখান থেকে আসলাম টাকা দিয়ে। তো আমার বাস্তবতাটাই আমি আসলে বললাম। তাই এই জন্য বললাম যে আপনারা আমার মতনই এরকম ভুক্তভোগী। তো এই জন্য বললাম, আপনারা যখন হসপিটালে যাবেন, যখন ডাক্তারে প্রেসক্রিপশন করবেন, আপনারা চেষ্টা করবেন বাইরে গিয়ে যাচাই করে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসবেন। তাহলে দেখা যাবে আপনি অনেক টাকা সেভ পাবেন। তো এটা আসলেও অনেক কিছু আমাদের বোঝার দরকার। আমরা বুঝতে পারি না, আমরা তো মনে করি যে গেলাম, ওনারা আমাদেরকে সুযোগ সুবিধা ভালো দেবে। আসলে না, ওনারা সুযোগ সুবিধা নিবে আপনার থেকে, নিয়ে ওনাদের স্বার্থ হাসিল করবে। তো এই জন্য বলে ওনার যে স্বার্থ, ওইটা ওনা হাসিল করবে। তো এই জন্য বললাম, আপনারা সচেতন হন, সচেতন হয়ে কাজগুলো করেন, প্রেসক্রিপশনগুলো নিয়ে বাইরে যাচাই করে ওষুধ কিনবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ, ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।